আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এখন ভালো থাকার কারণটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারের আইডিটা ব্যান্ড হয়ে যায়, টেলিগ্রামের আইডিটা। আর আপনারা তো বুঝেন, একটা টেলিগ্রামে কিন্তু অনেক ধরনের মাইনিং করা হয়, তো সেইখানে যদি আইডিটা ব্যান্ড হয় কেমন লাগে। তো ভাইটা আমাকে এসএমএস করছে, দেখেন আর কি আমাদের বাসায় করছে, আমি আপনাদেরকে বলতাছি। হ্যালো ভাই, ভালানি? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার টেলিগ্রাম আইডি কালকে ব্যান হয়ে গেছে মানে। তারপরে স্ক্রিনশটটা দিছে, তখন আমি বুঝতে পারছি যে টেলিগ্রাম আইডিটা ব্যান করে দিছে। তো এইখানে সৎ একটা উপায়ে কিন্তু আমি তার টেলিগ্রাম আইডি কিন্তু বেক করে আনছি। এখন বর্তমানে টেলিগ্রামটা আমার কাছেই আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার অফিসিয়াল অ্যাপস, অফিসিয়ালভাবে আমি আর কি চালাই এই অ্যাপসটা। তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমি আইডিটা ফিরিয়ে নিয়ে আসছি। আর আপনারাও পারবেন, অফিসিয়াল অ্যাপস কিছুই লাগবে না। জাস্ট আপনারা যদি কোনো সমস্যা হয়, আপনি যোগাযোগ করার জন্য আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যদি যোগাযোগ করেন, আমি আপনাদের আইডিটা ফিরিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই যে নাম্বারটা দেখে নিন, এই নাম্বারটা আপনারা সেভ করেও রাখতে পারেন, যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে। আর ভাই, আমি কোনো হ্যাকার না যে আপনাদের আইডিটা করব। তো এই ভাইটা এই দেখেন এসএমএস লিখতেছে, ওর অ্যাকাউন্টটা এনে দিছিলাম, তো বলতেছে ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখন আপনাদের কাজটা কি? টেলিগ্রাম আইডি যদি ব্যান্ড হয়ে যায়, আপনাদের কাজটাই হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা মনে রাখতে হবে, যেই নাম্বার দিয়ে আপনারা খুলছেন। দেন হচ্ছে ওই যে উপরে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। এইখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে নিচে দেখেন ইউজার নেম বলে একটা অপশন শো করতেছে। এই ইউজার নেমের উপর একটা চাপ দিয়ে আপনারা আপনাদের একটা ইউজার নেম তৈরি করে নেবেন। তৈরি করে নিলে হবে কি, আপনাদের যখন আর কি অ্যাকাউন্টের সমস্যা হবে, এই ইউজার নেমের মাধ্যমেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট রিকভার করা সম্ভব, নয়তো সম্ভব না। তো আমি ইউজার নেমটা ওই বাইটার দেখে দিলাম। তো আপনারা এখান থেকে আপনাদের নামের মতো একটা ইউজার নেম আপনারা সেট করতে পারেন। তো সেখানে কোনো স্পেস দেওয়া যাবে না। তো আপনারা একটা ইউজার নেম সেট করে নেবেন। দেন হচ্ছে এইখানে এইখানের কাজটা শেষ। এখন বর্তমানে মনে করেন আপনার অ্যাকাউন্টটা আপনার কাছ থেকে চলে গেছে। তো আপনি প্রথমে ট্রাই করবেন, ঠিক আছে? যখন হবে না, তখন কি করবেন, এই যে হেল্প লেখা দেখা দিতেছে, আপনাদেরকে দেখাই ভাইটার প্রথম পোস্টটা কই। এই যে নিচে দেখেন ওই যে স্ক্রিনশটে একটা হেল্প নামে একটা বাটন আছে, হেল্পের উপর ক্লিক করবেন যখন, তখন আপনাদের ইমেইলে নিয়ে যাবে, আপনাদের মেইলে নিয়ে যাবে। তখন আপনারা কি করবেন, ইমেইলের ওইখানে তারা ওদের আর কি অটোমেটিক সিস্টেমেই লেখা হয়ে যাবে কোন সময় আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে, কোন সময় কী হয়েছে। তখন কি করবেন, উপরে দেখবেন সেন্ড মেসেজের একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন তাদের কাছে রিকোয়েস্টটা চলে যাবে। তারপরে কি করতে হবে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে লিঙ্কটার মাধ্যমে আপনারা ফিরিয়ে আনবেন। তো আপনারা ইংলিশ পোস্ট করবেন, ইংলিশ পোস্ট করলে তাড়াতাড়ি রেসপন্স মিলে, কারণ তারা বাংলা বুঝেন না, আমাদের দেশি না। তো এই যে পোস্টটা, এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আপনারা এই যে অ্যাকাউন্ট নাম্বার, যেটা ওর নাম্বারটা কেটে দিয়ে আপনাদের নাম্বার দিয়ে দিব। দেন হচ্ছে নিচে ওই যে বেস্ট, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইউজার নেমটা আছে, সেই ইউজার নেমটা এখানে দিবেন, ঠিক আছে? দিলে কি হবে, আপনাদের অ্যাকাউন্ট তারা যাচাই বাছাই করবে। আর যদি হয়ে যায় আপনাদের ইনফরমেশন সব কিছু ঠিকঠাক আছে, ভুল কোনো কাজ করেন নাই, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ফিরিয়ে দিবে। এখন আসা যাক যে কিসের জন্য ব্যান হচ্ছে। এটা মূলত আমাদেরই ভুলের কারণে ব্যান্ড হচ্ছে। মনে করেন এক্স এম্পায়ার আমরা কাজ করি, এক্স এম্পায়ারের ভিতরে ঢুকবো, এই ভাইটার অ্যাকাউন্টে আমি দেখি এক্স এম্পায়ারে কী করছে। এখানে যে শুধু এক্স এম্পায়ার দিয়ে দেখাচ্ছি এটা না, যতগুলা সাইট আছে, স্টোরি দিতে হলে একটু বুঝে শুনে দিবেন। তো দেখেন উনি এক্স এম্পায়ারের, ওনার ভালো প্রফিট আছে। আচ্ছা, এক্স এম্পায়ারের এইখানে কুইজের অপশনে চলে যাওয়ার পর এইখানে কিন্তু একটা অপশন আছে, দেখেন এই যে আমি দেখাচ্ছি, এইখানে মেবি এখন নাই। এখানে শেয়ারের একটা আর কি টেলিগ্রাম স্টোরি শেয়ার করার জন্য বলতেছে, এই যে এইটা টেলিগ্রাম স্টোরি শেয়ার করার জন্য বলতেছে। তো এইখানে আপনারা যখন শেয়ার করতে যাবেন, তখন কিন্তু দেখবেন এইটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভিতরে আছে না বাইরে আছে, ঠিক আছে? তো আপনারা যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু পোস্ট করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রিস্ক হবে। দেন হচ্ছে আপনারা হাত কাটা, প্রোফাইলে ভূতের ছবি লাগানো, এগুলা করলে কিন্তু আপনাদের আইডিগুলো ব্যান্ড হবে।
আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই ভিডিওটা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো আপডেট ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবসময় নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। তো আমি এই ভাইটার অ্যাকাউন্টটা আমি এখনই লগ ইন করে দিচ্ছি। তো আমি এখানে লগ ইনের উপর ক্লিক করে, ভাই তোমার অ্যাকাউন্ট তোমার কাছেই, আমার কাছে কোনো কিছুই নাই তোমার, দেখো এই না, এখানে কোনো অ্যাকাউন্ট নাই তোমার। তো আশা করছি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।